আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমরা সচরাচর কিন্তু মার্কেট থেকে বা বাজার থেকে এক ধরনের কমন শাক কিনে খাই, হতে পারে সেটা লাল শাক বা লাউ শাক বা যে কোনো ধরনেরই শাক। কিন্তু আমরা কি পাঁচমিশালি শাক কখনো মার্কেট থেকে বা বাজার থেকে কিনে খাই? অবশ্যই না। আমরা সেই শাকগুলো আমাদের বাসার আশেপাশে বা ক্ষেত থেকে বা যে কোনো জায়গা থেকে ওগুলো কালেক্ট করি, যার নাম হচ্ছে পাঁচমিশালি শাক নামে অভিহিত করা হয়। তা আমিও কিন্তু এখানে পাঁচমিশালি শাক রেখেছি। এগুলো হচ্ছে আমার নিজের হাতে লাগানো এবং ক্ষেত থেকে তোলা। এই যে এখানে হচ্ছে হেলেঞ্চা শাক, যেটা আমার পুঁই শাক ক্ষেতের মধ্যে হয়েছে। সাথে আছে মিষ্টি আলু শাক, কলমি শাক, আরও আছে পুঁই শাক। তো যাই হোক, সবগুলো শাক আমি একসাথে কেটে বেছে ধুয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে নিয়েছি। এখানে হচ্ছে একটু বেশি পরিমাণে আছে, তার জন্য আমাকে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিতে হচ্ছে। এভাবেই কিন্তু করতে হয়। শাক কিন্তু এভাবে অনেক বেশি ফুলে ফুলে থাকে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু এটা অনেকটাই কমে যায়। তার জন্য একটু ধৈর্য সহকারে আপনাদেরকে উল্টে পাল্টে নিতে হবে। তো এই যে হোক, আমার কিন্তু উল্টে পাল্টে নিয়েছি। আমি ইলেকট্রিক চুলা থেকে গ্যাসের চুলায় নামিয়ে নিয়েছি, যেহেতু কারেন্ট চলে গিয়েছে। আপনারা আবার এটাকে কিছু মনে করবেন না। আমি এভাবেই শাকটাকে আর ঢাকবো না। শাক রান্না করার একটা ট্রিক্স হচ্ছে, আপনারা কেউ কিন্তু শাক সিদ্ধ হয়ে যাওয়ার পর আর ঢাকবেন না, তাহলে শাকের কালারটা লালচে হয়ে যায়। আর যদি এইভাবেই ঢাকনা ছাড়া আপনারা পানিটা শুকিয়ে নেন, তাহলে কিন্তু শাকের কালারটা এরকমই থাকবে। তো এখানে কিন্তু সিদ্ধর মাঝখানে আমি কাঁচামরিচটা দিয়ে নিয়েছি। তেলে ভাজা কাঁচামরিচের থেকে আমার এভাবে শাকের সাথে সিদ্ধ হয়ে যাওয়া কাঁচামরিচটা অনেক বেশি ভালো লাগে। তার জন্য আমি কিন্তু এইখানেই কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এবং অনবরত নাড়তে থাকতে হবে, যাতে করে নিচে লেগে না যায়। আর এই পানিটা খুব সুন্দর করে শুকিয়ে নিতে হবে। তো যাই হোক, পানিটা আমি কিন্তু শুকিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এই তেলের মধ্যেই কিন্তু আমি পেঁয়াজ এবং রসুন দিয়ে নিচ্ছি। শাকের মধ্যে যত বেশি পেঁয়াজ রসুন অ্যাড করা যায়, তত বেশিই কিন্তু মজা হয়। আর যদি সেটা হয় পাঁচমিশালি শাক, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো আমি এখানে পেঁয়াজ এবং মরিচটাকে লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দর করে ভেজে নেওয়ার পরেই কিন্তু শাকটা আমি এখানে দেব। ঠিক এরকমভাবে ভেজে রাখার পরেই কিন্তু আমি শাকটা দিয়ে নেব। এই যে শাকটা আমি দিয়ে নিচ্ছি। এবার আমি খুব ভালো করে শাকটাকে এই পেঁয়াজ এবং রসুন কুচি যেটা ভাজা ভাজা করেছি এবং তেলের সাথে ভালো করে মিশিয়ে নিব, অনবরত নেড়েচেড়ে। এটা হচ্ছে খুব পুষ্টি সম্পূর্ণ একটা শাক, যাতে কোনো সার ওষুধ ব্যবহার করা হয়নি। আর স্পেশালি এই শাকটা কিন্তু আমার ক্ষেত থেকে তোলা, তার জন্য কিন্তু এখানে কোনো কেমিক্যাল নেই। আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। তো যাই হোক, আমি কিন্তু রান্না কমপ্লিট করেছি। আমি এখানে ভাগ ভাগ করে বেড়ে নিয়েছি, কারণ এরকম শাক হলে কিন্তু আশেপাশে কাউকে দিতেও বেশি ভালো লাগে, কারণ পাঁচমিশালি শাক বলে কথা। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন।